Today, in this class, I'm going to talk with you about use of may and might verb. I mean, you know that these are auxiliary verb, modal auxiliary, and we can use this verb in various senses. So how can we use this verb in our practical life in spoken English? I will show you that things. So first of all, you have to know the actual meaning of may and might. I mean, these verbs mainly give the possibility, permission, or wish or hope. They express that kinds of senses. Possibility, permission, wish, or hope. Okay? May and might is used for that, are used for giving that kinds of sense or meaning. So here you can see some form. I mean, may এবং might simple ফর্মে ব্যবহার হতে পারে। আবার maybe might be এই ফর্মটা হতে পারে। may have might have এরকমও থাকতে পারে। may have been might have been এটাও থাকতে পারে। may have had বা might have had এটাও থাকতে পারে। তো এই ভার্ব গুলোকে কোথায় কিভাবে কি করে কি হচ্ছে একটু ভালোভাবে আমাদের বুঝতে হবে। তো মে আপনার 50% একটা পসিবিলিটি বোঝায়, একটা সম্ভাবনা বোঝায়। আর মাইট হচ্ছে 30% একটা সম্ভাবনা বা পসিবিলিটি হচ্ছে আপনার বুঝিয়ে থাকে। কথাটা বোঝার ট্রাই করবেন ভালোভাবে, আমি যেটা বলছি ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। আমি কি বলছি কথাটা বুঝবেন। আমার যে মে যে ভার্বটা, এই ভার্বটা কি করে 50% পসিবিলিটি বোঝায়। মাইট ভার্বটা কি করে 30%। অর্থাৎ আপনি যদি বলেন আজ বৃষ্টি হতে পারে, উত্তরটা হচ্ছে ইট মে রেইন টুডে। ইট মে রেইন টুডে অর্থাৎ বৃষ্টি হওয়ার 30% একটা সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি বলেন ইট মাইট রেইন টুডে, এর মানে হচ্ছে আজ বৃষ্টি হতেও পারে, হতেও পারতো। অর্থাৎ এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা থাকে 30%। অর্থাৎ আকাশে তেমন মেঘ নেই, বৃষ্টি হতে যাচ্ছিল, হচ্ছে না। সো এরকম একটা সেন্স, অর্থাৎ মেটা বেশি সম্ভাবনা প্রকাশ করে, মাইটটা একটু কম সম্ভাবনা প্রকাশ করে। এখন এই ভার্ব গুলো দেখেন, ইট মে রেইন টুডে অর্থাৎ পারা, পয়াকার রয়াকার অর্থটা কিন্তু ওই ক্যানের মতোই পারা, বাট ক্যান যে শব্দটা আমরা আগের ক্লাসটাতে পড়ছিলাম, ক্যান বা কুড, এরা অ্যাবিলিটি বোঝায়। অ্যাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য বা ক্ষমতা। আর এই মে মাইটটা হচ্ছে পসিবিলিটি বোঝায়, মানে সম্ভাবনা। তো ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে। আই মে কাম টুডে, আমি আজ আসতে পারি। আই মাইট কাম টুডে, আমি আজ আসতেও পারি। মে বি মাইট বি এটার ব্যবহার কি করে হয় দেখেন, এরপরে নাউন বসে, অর্থাৎ বি এর মানে হওয়া বা থাকা। তো হি মে বি অ্যাট হোম, সে বাড়িতে থাকতে পারে। যদি বলেন হি মাইট বি অ্যাট হোম, সে বাড়িতে থাকতেও পারে বা থাকতেও পারতো। মেয়ের পাস্ট অ্যাবিলিটি হিসেবেই আর কি মাইটের ব্যবহারটা হয়। আবার এইখানে দেখছেন যে বিটা কিন্তু মেইন ভার্ব। এই যে বললাম না হি মে বি অ্যাট হোম বা মাইট বি অ্যাট হোম, এই বিটাই কিন্তু ভার্ব। মেটা মডাল অক্সিলারি, বিটা ভার্ব মানে হওয়া বা থাকা, থাকতে পারে। কিন্তু এই মে বি বা মাইট বি এর পরে ভার্বের থার্ড ফর্মও আবার বসতে পারে। কথাগুলো বুঝবেন। ভি থ্রি এটা কখন হয় জানেন, যখন কোনো সেন্টেন্স প্যাসিভে হয়। প্যাসিভ মানে কি জানেন, এমন কোন সেন্টেন্স যেখানে সাবজেক্ট কাজ করে না, যেখানে সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে। সাবজেক্ট যে থাকে সেটা ইনঅ্যাক্টিভ থাকে, কাজটা অন্য কেউ করে, যে করে তাকে মেনশন করা হয় না। অর্থাৎ দিস ওয়ার্ক মে বি কমপ্লিটেড টুডে, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দিস ওয়ার্ক, এই কাজটি আজ সম্পন্ন করা যেতে পারে। বাংলা অর্থটা এরকম, এই কাজটি আজ সম্পন্ন করা যেতে পারে। অর্থাৎ কে কাজ করবে বা না করবে তেমন কোনো কিছু দেওয়া নেই, এই কাজটাকে মেনশন করা। সো এই যে সাবজেক্ট, কাজ তো আর নিজে নিজে হতে পারে না, কাজের কোনো হাত পা নেই, কেউ একজন করে বা করবে, বাট সেটা বলা নেই। সো এরকম একটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় সাবজেক্ট থাকলে তাকে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স বলে। আর মডাল ভার্বের প্যাসিভ হচ্ছে মডালের পরে বি প্লাস ভি থ্রি বসে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এদের পরে বি
প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ইট মে বি ডান টুডে, এটা আজ সম্পন্ন হতে পারে, এই কাজটা আজ সম্পন্ন হতে পারে, এরকম ভি থ্রি বসে। হ্যাঁ, আপনি যদি স্যার বলেন। এটা কি শুধু, স্যার এটা কি শুধু, স্যার হ্যাঁ বলেন। স্যার এটা কি শুধু প্যাসিভ ভয়েস? প্যাসিভে, প্যাসিভ মানে হচ্ছে যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে। যেমন আমি যদি বলি যে যানজট নিরসনে অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে, তাহলে কারা নেয় পদক্ষেপ? সরকার নেয়, মানুষেরা নেয়, বাট সেসব কিছু বলা নেই। জাস্ট এরকম একটা সেন্টেন্স বলা যে যানজট নিরসনে অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে। সো এরকম সেন্টেন্স গুলো এইভাবে করতে হয়, মেনি স্টেপস, অনেক পদক্ষেপ, STEPS, মেনি স্টেপস। এরপর দেখেন মে বি টেকেন, টেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, টু রিমুভ ট্রাফিক জ্যাম। এরকম সেন্টেন্স, এই যে একটা সেন্টেন্স আমি লিখলাম এরকম, মে বি, ক্যান বি, কুড বি, শুড বি, উড বি, উইল বি প্লাস V3, যখন সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে হয়। এরপর আবার এই মে বি, মাইট বি, মাস্ট বি, এরপরে ভার্বের সঙ্গে আইএনজিও বসতে পারে, যেটা কন্টিনিউয়াস একটা সেন্স দেয়। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স পড়ছেন না, কেউ কোনো কাজ করতে থাকবে বা কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, মনে পড়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বলেন তো? যেমন আমি ভাত খেতে থাকবো, যেমন আই এখন আমরা করতেছি স্যার, আই এটা উইল বি কন্টিনিউয়াস। ইটিং রাইস, না এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস মনে করেন আপনি এখন পড়তেছেন, ইউ আর রিডিং, ফিউচার, রাইট? ভবিষ্যতে। বাট আপনি যদি বলেন আমি আরো পড়তে থাকবো, আমার পড়াটা শেষ হচ্ছে না, আমি আরো পড়বো, অনেক সময় ধরে পড়তেই থাকবো, আমার পড়াটা কন্টিনিউয়াসলি থাকবে। সো আই উইল বি রিডিং, আই উইল বি স্টাডিং। হ্যাঁ, সো আমি আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেইং। এই জায়গায় এই উইল মানে হবে এরকম একটা সিম্বল দেয়, অর্থাৎ এটাও কিন্তু কোনো সম্ভাবনা বোঝায়, বাট এটা 100% সম্ভাবনা বোঝায়। সো এইটার পরিবর্তে আপনার এই মে, মাইট, মাস্ট এর ব্যবহার হতে পারে, মানে মাস্টটাও 100% সম্ভাবনা দেয়, আর মে হচ্ছে পারা, পারা অর্থটা। অর্থাৎ দে মে বি ট্রাভেলিং নাও, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কেমন জানেন? তারা এখন ভ্রমণ করতে থাকতে পারে, এরকম অর্থ। কি বলছি বলেন তো? দে মে বি ট্রাভেলিং নাও, তারা এখন ভ্রমণ করতে থাকতে পারে। দে মাইট বি স্টাডিং নাও, তারা এখন পড়তে থাকতে পারে। তারা এখন পড়তে থাকতে পারে মানে হয়তো তারা এখন পড়তেছে। হ্যাঁ, হি মাস্ট বি প্লেইং নাও, সে এখন অবশ্যই খেলতে থাকবে। মাস্ট মানে এটা 100% পসিবিলিটি দেয়। আপনার যে উইল, এটাও 100% পসিবিলিটি দেয়। আপনার যে উড, WOULD, এটাও সম্ভাবনা অর্থে অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, 90% সম্ভাবনা দেয়। আর এই মেটা 50% দেয়, মাইটটা 30% দেয়, এদের একটা লেভেল আছে। তো কি বলছি, দে মে বি ট্রাভেলিং নাও, তারা এখন ভ্রমণ করতে থাকতে পারে। দে মাইট বি স্টাডিং নাও, তারা এখন পড়তে থাকতে পারে। হি মাস্ট বি প্লেইং নাও, সে এখন অবশ্যই খেলতে থাকবে। তাহলে এই বি দিয়ে আমরা তিন ধরনের সেন্স দেখলাম। হ্যাঁ বলবেন কিছু? হ্যাঁ, ওগুলি বাংলাগুলো পাশাপাশি থাকলে খুব ভালো বাংলা হতো। পাবেন, বাংলা দিয়ে আরেকটা ফাইল আছে সেটা পাবেন। তো দেখেন আমি কি বলছি, তিনটা সেন্স বোঝেন। সরি, ওয়ার্ড ফাইলে আসি একটু। আপনার তিনটা সেন্স হচ্ছে, কি কি বলছি, এই বি দিয়ে। একটা হচ্ছে বিটা নিজেই মেইন ভার্ব, আরেকটা হচ্ছে বি এর পরে ভার্বের থার্ড ফর্ম, আবার আরেকটা হচ্ছে বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি। যেমন হি মে বি আ ডক্টর, এর বাংলা অর্থ সে একজন ডাক্তার হতে পারে। অথবা হি মে বি অ্যাট হোম, এর মানে সে বাড়িতে থাকতে পারে। অর্থাৎ বি এর মানে হওয়া, আবার বি এর মানে থাকা, অবজেক্টে যদি পার্সন থাকে তো হওয়া, প্লেস থাকলে থাকা, এটা এখানে মেইন ভার্ব। আবার এই এই মেয়ের জায়গায় আপনি উইল দেন, তাহলে কি হবে? সে একজন ডাক্তার হবে, হি উইল বি আ ডক্টর। হ্যাঁ, হি হি উইল বি অ্যাট হোম, সে বাড়িতে থাকবে। আপনি শুড দেন, উচিত অর্থ আসে, হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি হি শুড বি অ্যাট হোম, তার এখন বাড়িতে থাকা উচিত। আপনি মাস্ট দেন, সে অবশ্যই বাড়িতে থাকবে, হি মাস্ট বি অ্যাট হোম, হি মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই একজন ডাক্তার হবে। এরকম সেন্স দেয়। অর্থাৎ কঠিন কিছু না, আপনারা পারবেন। আমি আবারও বলছি, এটা একবার বুঝে নিতে পারলে একটার পরিবর্তে আরেকটা মডেল অর্থ অনুসারে বসানো যায়। এখন আরেকটা অর্থ হচ্ছে কি বলছি, যে প্যাসিভ ভয়েস, যেমন এই কাজটা করা যেতে পারে, দিস ওয়ার্ক মে বি কমপ্লিটেড,
কমপ্লিটেড টুডে, অর্থাৎ এখানে হচ্ছে বি এর পরে ভার্বের আরেকটা ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্মটা বসতেছে, অর্থাৎ V3 ফর্ম। বি এর পরে ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমার এই জায়গাটাতে বসতেছে। এরপরেরটা হচ্ছে দেখেন, আমি যদি আবারও বলি, এইভাবে একটা সেন্টেন্স যদি বলি যে হি মে বি ডুইং দা ওয়ার্ক, এর মানে হচ্ছে সে কাজটা করতে থাকতে পারে। তাহলে বি এর পরে নাউন বসছে, বা এই যে প্লেস বসছে, অ্যাডভার্ব যেটাকে বলা হয় অ্যাট হোম, এটা অ্যাডভার্ব। আবার বি এর পরে ভার্বের থার্ড ফর্ম বসছে, আবার বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসছে। দেখছেন তাহলে এই একটা মে বি এর কতগুলো ব্যবহার। আমরা তো শুধু বলি মে বি মে বি মে বি, কথায় কথায় বলি না এটা হতে পারে মে বি, হ্যাঁ, কিন্তু দেখছেন কতগুলো ব্যবহার। এরকম ভাবে মে হ্যাভ ভার্বটারও এই ব্যবহারটা আছে, মে হ্যাভ। প্রথমত হ্যাভটা খেয়াল করেন, হ্যাভ এর পরে V3, অর্থাৎ এটা পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়। পারফেক্ট টেন্সের সেন্স বলতে কেমন, মনে করেন এখানে লেখা আছে কোনো কিছু করে থাকবে বা হয়ে থাকবে, অর্থাৎ আরিফ মে হ্যাভ বিটেন হিম, এর বাংলা অর্থ এরকম, আরিফ তাকে পরাজিত করে থাকতে পারে। কি বলছি অর্থটা বোঝেন, আরিফ তাকে পরাজিত করে থাকতে পারে। রতন মাইট হ্যাভ টোল্ড হিম, রতন তাকে বলে থাকতে পারে। হু মে হ্যাভ টোল্ড হিম, কে তাকে বলে থাকতে পারে। হু মে হ্যাভ টোল্ড হিম, কে তাকে বলে থাকতে পারে। হু মে হ্যাভ টোল্ড হিম। এরপর কি বলছি, আরিফ রতন মাইট হ্যাভ টোল্ড হিম, হ্যাঁ, তো কেউ কোনো কিছু করে থাকবে বা থাকতে পারে, এরকম একটা সেন্স বা এরকম একটা অর্থ দেয়। এরপর দেখেন, মে হ্যাভ মাইট হ্যাভ এর পর একটা নাউন, অর্থাৎ এখানে হ্যাভ এর মানে থাকা বোঝায়, অধিকারে থাকা বা মালিকানায় থাকা। দে মাইট হ্যাভ আ ডগ, তাদের একটা কুকুর থাকতে পারে। দে মে হ্যাভ আ বুক, তাদের একটা বই থাকতে পারে। কি বলছি, দে দে মাইট হ্যাভ আ ডগ, দে মে হ্যাভ আ বুক, তাদের একটা কুকুর থাকতে পারে, তাদের একটা বই থাকতে পারে। হ্যাঁ, সো এরকম ভাবে, এরকম ভাবে অধিকারে থাকা বা মালিকানায় থাকা, এই অর্থটা কিন্তু আমার দিয়ে থাকে। এরপর দেখেন, মে মাইট হ্যাভ বিন, এই জিনিসটা আবার কি, এখানে এই বিনটা আবার মেইন ভার্ব। আমি সবগুলো দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন, আমি আলাদাভাবে আবার দেখাই দিচ্ছি। যেমন দেখেন, হি মে হ্যাভ বিন অ্যাট হোম, এর বাংলা অর্থ হচ্ছে সে বাড়িতে থাকতে পারতো, সে বাড়িতে থাকতে পারতো। হি মাইট হ্যাভ বিন অ্যাট হোম, হ্যাঁ, সে বাড়িতে থাকতেও পারতো, থাকতেও পারতো, অর্থাৎ এখানে পসিবিলিটিটা কম। আবার এইখানে কিন্তু এই বিনটা মেইন ভার্ব। আবার এই পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে বিনের ব্যবহার হয়। যেমন দে মে হ্যাভ বিন ইনভাইটেড দ্য পার্টি, এর বাংলা অর্থটা কি, তাদের পার্টিতে নিমন্ত্রণ করা যেতে পারতো। অর্থাৎ এখানে যে সাবজেক্ট দে, এরা কোনো কাজ করবে না, এরা কিন্তু কিছুই করছে না। দে মে হ্যাভ বিন, একটু ওয়েট করেন, আছে ওর ভিতর দেখবেন, ওই বইটার ভিতর আছে। কিতে খোঁজেন? মডেল ভার্বের চ্যাপ্টারের ভিতর আছে। দে মাইট হ্যাভ বিন ইনফর্মড, এই দেটা নিষ্ক্রিয়, এই দে কিন্তু কোনো কাজ করছে না। এর এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি কেউ বলতে পারেন আমাকে? এই যে লাস্ট একটা সেন্টেন্স আছে, দে মাইট হ্যাভ বিন ইনফর্মড, দে মাইট হ্যাভ বিন ইনফর্মড, এটার বাংলা অর্থ কি? তারা আমাকে এরকম স্যার। তাদেরকে জানানো যেতে পারতো।
তাদেরকে জানানো যেতে পারতো, জানানো যেতে পারতো, এইরকম একটা সেন্স দেয়। আবার এর আরেকটা সেন্স আছে, সেটা হচ্ছে মে মাইট হ্যাভ হ্যাড। এই হ্যাভ হ্যাড জিনিসটা কি জানেন? এই হ্যাড এর মানে হচ্ছে খাওয়া বোঝায়, কিন্তু হ্যাভ এর মানে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে এটা বসে। যেমন হি মে হ্যাভ হ্যাড আ গুড পোস্ট ইন হিজ জব। তার চাকরিতে ভালো একটা পোস্ট থাকতে পারতো, বাট হি নেভার ওয়ার্ক হার্ড। কিন্তু সে কঠোর, মানে এই সেন্সটা, এটা হচ্ছে এমন কোন জায়গায় ব্যবহৃত হয়, কেউ কোনো কিছু হতে পারতো বা থাকতে পারতো বাট হয়নি কোনো একটা রিজনে, কোনো একটা কারণে। কি বলছে? তার চাকরিতে ভালো একটা পোস্ট থাকতে পারতো, বাট হি নেভার ওয়ার্ক হার্ড, কিন্তু সে কঠোর পরিশ্রম করেনি। অর্থাৎ দে মাইট হ্যাভ হ্যাড আ গুড রিলেশনশিপ, তাদের ভালো একটা সম্পর্ক থাকতে পারতো, বাট নান অফ দেম ওয়াজ লয়াল টু ইচ আদার, কিন্তু কেউ কারো প্রতি কেউ কারো প্রতি বিশ্বস্ত ছিল না। দে মাইট হ্যাভ হ্যাড আ গুড রিলেশনশিপ বাট নান অফ দেম ওয়াজ লয়াল টু ইচ আদার, কিন্তু কেউ কারো প্রতি বিশ্বস্ত ছিল না। অর্থাৎ কোন একটা কিছু হতে পারতো, বাট হয়নি কোন একটা রিজনে। আবার এই সেন্টেন্সটা দেখেন, খাওয়া বোঝাচ্ছে। ইউ মাস্ট হ্যাভ হ্যাড সামথিং বিফোর গোয়িং টু জিম। তুমি জিমে যাওয়ার আগে অবশ্যই কিছু খেতে পারতে, এটাকে বলা হয় হ্যাভ হ্যাড। অর্থাৎ এইটা যদি আমি আপনাকে একটু ক্লিয়ার করি, এই বিটাকে যেভাবে বললাম, আমার দেখেন, আমি যদি বলি হি মে হ্যাভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে তার একটা গাড়ি থাকতে পারে। এইখানে হ্যাভটা মেইন ভার্ব, এই যেমন এই মে বি এ ডক্টর, মে বি এট হোম। এই বি মানে নিজে কোনো কিছু হওয়া বা নিজে কোথাও থাকা, আর হ্যাভ মানে কারো অধিকারে থাকা বা কারো মালিকানায় থাকা। ওকে, এবার আমি যদি বলি যে হি মে হ্যাভ বিন, আ ডক্টর। আবার এই বিনের এই পাশে আমার এই ডক্টর না লিখে আমি এখানে অ্যাট হোম দিতে পারি। এটা দিলে কি হয় বলেন তো? যে সে বাড়িতে থাকতে পারতো, অথবা সে একজন ডাক্তার হতে পারতো। এখানে হচ্ছে হি মে বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে, সে বাড়িতে থাকতে পারে। এটা প্রেজেন্টের একটা সেন্স দিচ্ছে, আর এটা পারফেক্টের একটা সেন্স দিচ্ছে একটু আগের, যে হি মে হ্যাভ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো, সে একজন ডাক্তার হতে পারতো, অথবা সে বাড়িতে থাকতে পারতো। হি মে হ্যাভ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো বা সে বাড়িতে থাকতে পারতো, এরকম একটা সেন্স আমার দেয়। আবার এই বিনের ব্যবহারটার কথা কি বলছি, সরি, এই বিন ছাড়াও আমি যদি বলি হি মে হ্যাভ হি মে হ্যাভ ডান দা ওয়ার্ক, এর মানেটা হচ্ছে আবার সে কাজটা করতে পারতো। অর্থাৎ এই যে সেন্টেন্স এবং এই সেন্টেন্স একই, দুটোই কিন্তু একই। কিন্তু এই বিনের পরে আরো একটা ভার্বের থার্ড ফর্ম বসে যদি প্যাসিভ ভয়েস হয়, যেমন দে মে হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার পার্টি। এর মানেটা আবার হচ্ছে যে তাদেরকে পার্টিতে নিমন্ত্রণ করা যেতে পারতো। দে মে হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার পার্টি, তাদেরকে পার্টিতে নিমন্ত্রণ করা যেতে পারতো। তাহলে দেখেন, হ্যাভটা মেইন ভার্ব, আবার পারফেক্ট টেন্সের সেন্সে বসছে, আবার আবার প্যাসিভ ভয়েসে বসছে। এই হচ্ছে মে হ্যাভ বা মে বি, এদের ব্যবহার। এগুলো একটু জানতে হয়, একটু বুঝতে হয়। আর ওই মে হ্যাভ হ্যাড যেটা দেখালাম সেটা এইগুলোর মতোই, যেমন ওই যে ইউ মে হ্যাভ হ্যাড সামথিং বিফোর গোয়িং টু জিম, এইগুলোর মতোই, মানে পারফেক্ট একটা sentence, একটু কিছু খেয়ে যেতে পারতে। তো এই ফাইলটা যারা পারবেন তারা করে ফেলবেন, একটু হার্ড, একটু জটিল বা একটু কঠিন, কিন্তু যারা পারবেন না, এটা এটা একটু গ্রামেটিক্যাল সেন্সে দেওয়া। আর এই মে মাইটের উপর আরেকটা শীট আছে, সেটাতে সহজভাবে দেওয়া আছে স্পোকেন রিলেটেড। এখানে দেখেন, মে এর ব্যবহার কোনো কাজের অনুমতি দেওয়া বোঝালে সাবজেক্টের পর মে বসে। যেমন তুমি বইটি নিতে পারো, ইউ মে টেক দ্য বুক, সে এখন যেতে পারে, হি মে গো নাও, তুমি এখন আসতে পারো, ইউ মে লিভ নাও, LEAVE হবে এটা, LEAVE। তারা এখন খেলতে পারে, দে মে প্লে নাও, তোমরা এখন বলতে পারো, ইউ মে সে নাও, এরকম ভাবে এটা হয়। এরপর হচ্ছে
এই মেয়ের পরিবর্তে কিন্তু আমরা লেটের ব্যবহারও করি কাউকে অনুমতি দেওয়া অবস্থাতে, যেমন তাকে ভিতরে আসতে দাও, লেট হিম কাম ইন। তাকে চেয়ারে বসতে বলো, লেট হিম আস্ক টু সিট অন আ চেয়ার। সো এটা আমরা পরে দেখবো, লেটের ডিটেলস ব্যবহার আমাদের আছে, আগে মেয়েটাকেই দেখি। এরপর দেখেন কোনো কাজের সম্ভাবনা বোঝালে বাংলা বাক্যে মেয়ের পরে বি বসে, এই যেটা আমরা অ্যাজ ইউজুয়াল বলে থাকি। ডলিয়াস আসতে পারে, সরি, ইংরেজিতে মে হয়। তো দেখেন ডলিয়াস আসতে পারে, ডলি মে কাম টুডে। মা আজ গল্পটি বলতে পারেন, মাদার মে টেল দ্য স্টোরি টুডে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। এরপর কোনো ব্যক্তি বা বস্তু কিছু হতে পারে বোঝালে পারে কথার ইংরেজিতে মে বি হয়। যেমন সে একজন লেখক হতে পারে, হি মে বি আ রাইটার। কলমটি দামি হতে পারে, দ্য পেন মে বি কস্টলি। গাছটি লম্বা হতে পারে, দ্য ট্রি মে বি হাই। ঐশী একজন ভালো গায়িকা হতে পারে, ঐশী মে বি আ গুড সিঙ্গার। নীলু একজন ভালো ডাক্তার হতে পারে, নীলু মে বি আ গুড ডক্টর। এখানে বাংলা দেওয়া আছে, এগুলো একটু পড়বেন। আবার কোথাও কোনো কিছু ঘটতে পারে, এই ধরনের সেন্স হলে দেয়ার মে বি হয়। যেমন আজ পথে বিপদ হতে পারে, দেয়ার মে বি ডেঞ্জার অন দ্য ওয়ে টুডে। দেয়ার মে বি 100 পিপল ইন দ্য মিটিং। আজ মিটিং এ 100 লোক থাকতে পারে। আচ্ছা, এই দেয়ার এর ব্যবহারটা ঠিক কোন জায়গায় হয় জানেন? কেউ বলতে পারেন? দেয়ার শব্দটা তখনই বসে যখন কোনো সেন্টেন্সে নির্দিষ্ট করে সাবজেক্ট থাকে না, সাবজেক্ট পাওয়া যায় না, তখন দেয়ারের ব্যবহার হয়। অর্থাৎ কোনো একটা জায়গায়, কোনো একটা প্লেসে কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে এই দেয়ারের ব্যবহার হয়। যেমন আপনি একটা রাস্তায় আছেন, হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটা মাঠ আছে, সেই মাঠে 3টা গরু ঘাস খাচ্ছে। এখন আপনি যদি বলেন এই কথাটা যে মাঠে 3টা গরু আছে, এখন আপনি জানেন আছে এর ইংরেজি হচ্ছে হ্যাভ, তাহলে আপনি কিভাবে কথাটা বলবেন? যে দ্য ফিল্ড হ্যাজ 3 কাউ। বললে কি আমার সেন্টেন্সটা হবে? কি বললাম? মাঠে 3টা গরু আছে, দ্য ফিল্ড হ্যাজ 3 কাউস। এটা বললে হবে? হবে না। কেন হবে না? কারণ এই সেন্টেন্সটা বলে এর অর্থটা কেমন দাঁড়ায় বলেন তো? যে মাঠের 3টা গরু আছে, অর্থাৎ আমি সাবজেক্ট কাকে করলাম? এই ফিল্ডকে। বাট এই ফিল্ড কি কোনো সাবজেক্ট হতে পারে? ফিল্ড জিনিসটা কি? একটা পজিশন, একটা প্লেস, একটা জায়গা। কিন্তু বাংলায় যখন আমরা বলছি এটাকেই প্রথমে বলছি, আপনার মনে হবে এটা সাবজেক্ট। বাট না, গরুগুলো কি মাঠের? এই হ্যাজ বা হ্যাভ এর ব্যবহার হয় কখন? কারো অধিকারে কিছু থাকলে, যেমন আমার গাড়ি আছে, আই হ্যাভ আ কার। তো এই যে এটা কি মাঠের গরু? গরুটা কার? গরুটা তো কোনো মানুষের। গরুটা মাঠে আছে, মাঠের না, র না। কথাটা কি বুঝতে পারছেন আমি কি বলছি? অর্থাৎ একটা জায়গায় আছে। তো ওই জায়গা কখনো এরকম সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট হয় নাউন প্রোনাউন। এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তার মানে এই ধরনের জায়গায়, অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে দেয়ার এর ব্যবহার হয়। অর্থাৎ এই ধরনের জায়গায় আপনাকে কি বলতে হবে? দেয়ার আর 3 কাউস, 3 কাউস ইন দা ফিল্ড। কেউ বুঝতে পারছেন আমি কি বললাম? তাহলে আকাশে অনেক তারা আছে, কি বলবো? দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই। অর্থাৎ তারাগুলো আকাশের না, ওটা একটা প্লেস, একটা জায়গা, সেই জায়গাটাতে আছে, তাহলে দেয়ার। আমাদের গ্রামে একটা নদী আছে, সো কি বলবো? দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। তাহলে দেয়ার এর ব্যবহার গুলো এই জায়গাটাতে করতে হয়। কোথায়? কোনো জায়গায় কোনো কিছু আছে, কোনো একটা নির্দিষ্ট জায়গায়। ঝুড়িতে 10টা আপেল আছে, দেয়ার আর 10 apples ইন দ্য বাস্কেট। এই কথাটা আপনি এরকম ভাবে বলতে পারবেন না যে দ্য বাস্কেট হ্যাজ 10 আপেল, ঝুড়ির 10টা আপেল আছে। আপেল গুলো ঝুড়ির না, ঝুড়িতে আছে, ওটা একটা জায়গা। তো এই জায়গাটাতে দেয়ার এর ব্যবহার করতে হয়। বুঝতে পারছেন কেউ আমি কি বলছি? এই যে দেয়ার, আর এখানে দেয়ার মে বি, এটা হচ্ছে হতে পারে বোঝাতে এরকম হয়। তাহলে এই দেয়ারটা আমরা আছে বা নাই অর্থে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আছে অর্থে। তাহলে দেখেন কিছু আছে অথবা নাই। কোনো জায়গায়, কোনো জায়গায় আছে, জায়গায়, ঠিক আছে, কোন একটা প্লেসে কোনো কিছুর অবস্থান, কোনো কিছুর অস্তিত্ব। হ্যাঁ, ঘরের দরজায় একটা কুকুর আছে, বলেন কি হবে ইংলিশ? ঘরের দরজায় একটা কুকুর আছে, বলেন ইংলিশ কি হবে? বলতে পারেন? দেয়ার আর ইন দেয়ার ইজ আ ডগ। আর কেন হবে আমার? একটা কুকুর, ইজ। ইজ দেয়ার ইজ আ ডগ ইন সিঙ্গুলার। ফ্রন্ট অফ ডোর। দেয়ার ইজ আ ডগ ইন ফ্রন্ট অফ ডোর। হ্যাঁ, ঘরের দরজায় একটা কুকুর আছে। So, এইভাবে দেয়ার এর ব্যবহার হয়। তো দেখেন, ঢাকায় আমার একটা বাড়ি আছে, কিন্তু হ্যাঁ, এটা কি
না, এটা তো আমার বাড়ি, পারি আর এখানে কি। দেয়ারের ব্যবহার কেন? না, এটা তো আমার বাড়ি, আই হ্যাভ আ হাউস ইন ঢাকা, এখানে দেয়ার কেন হবে? আপনার বাড়ি, আপনার, আপনি সাবজেক্ট, দেয়ার কেন হবে এখানে? বুঝেন নাই কিছু? ইয়েস স্যার, ইয়েস। প্লেস বোঝালে, প্লেস, হ্যাঁ, অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়, কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান। গাছে 10টা পাখি আছে, তো পাখিগুলো কি গাছের সম্পদ, গাছের জিনিস? গাছ একটা জায়গা, ওই জায়গাটাতে তারা আছে। পাখি কারটা কে জানে? তো কি বলবো? দেয়ার আর 10 বার্ডস There ইন দ্য are ট্রি, many birds অন on দ্য the ট্রি। tree. ইয়েস, দেয়ার আর 10 বার্ডস অন দ্য ট্রি। কিন্তু আমার বাড়ি আছে, আই হ্যাভ আ Okay. হাউস, ঠিক আছে, সেখানে আমি সাবজেক্ট। আচ্ছা, তাহলে দেখেন, এই ধরনের নেগেটিভ সেন্টেন্স গুলো দেয়ার মে বি নো হয়। যেমন আজ কোনো ক্লাস নাও হতে পারে, দেয়ার মে বি নো ক্লাস টুডে। আজ কোনো সভা নাও হতে পারে, দেয়ার মে বি নো মিটিং টুডে। আজ কোনো সমস্যা নাও হতে পারে, দেয়ার মে বি নো প্রবলেম টুডে। হ্যাঁ, আবার দেখেন, কারো কিছু থাকতে পারে বোঝালে, এই দেখেন, তাহলে দেয়ারটা হচ্ছে কোনো জায়গায় কিছু থাকতে পারে বোঝায়। আর কারো, অর্থাৎ কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু যদি থাকে, সেইটা বোঝানোর জন্য আপনার হ্যাবের ব্যবহার হয়। যেমন ঐশীর অনেক বই থাকতে পারে, ঐশী মে হ্যাভ মেনি বুকস। লোকটির অনেক টাকা থাকতে পারে, দ্য ম্যান মে হ্যাভ আ লট অফ মানি। জাকিরের বরিশালে একটি বাড়ি থাকতে পারে, জাকির মে হ্যাভ আ হাউস ইন বরিশাল। করিমের একজন বোন থাকতে পারে, করিম মে হ্যাভ আ সিস্টার। রতনের তিতুমির কলেজে একজন বন্ধু থাকতে পারে, রতন মে হ্যাভ আ ফ্রেন্ড অ্যাট তিতুমির কলেজ। এরপর দেখেন, বাংলা বাক্যে যেতে পারে কথার ইংরেজি মেবি বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। মানে এই জিনিসটা কি, ওই যে আগে যে গ্রামাটিক্যাল সেন্সে যে ফাইলটা দেখালাম, ওইখানে বললাম না প্যাসিভ ভয়েস, বুঝতে পারছেন কি বলছি? সাবজেক্টটা যেখানে নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ যে সাবজেক্টটা থাকবে, এখানে এই সাবজেক্ট হচ্ছে চাঁদ, হাউস, থিপ, চোর, স্টোরি, ব্যানানা, এরা কোনো কাজ করে না, এদেরকে করা হয়। এই চাঁদ, এই চাঁদ মানুষ দেখে, কিন্তু কারা দেখে না দেখে সেইটা এখানে বলা নেই, বলা আছে মানে মেনশন ওই চারটাকেই করা আছে। অর্থাৎ এই যে সাবজেক্ট, এটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। এই জন্য এদের পরে মেবি প্লাস ভি3 বসে, অর্থাৎ ভার্বের সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, সেলের পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড, হ্যাঁ, পানিশের পাস্ট পার্টিসিপল ফর্ম পানিশড, টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। এরকম ভি3 গুলো বসে। কিভাবে দেখেন, আজ চাঁদ দেখা যেতে পারে, দ্য মুন মে বি সিন টুডে। বাড়িটি বেশি দামে বিক্রি করা যেতে পারে, দ্য হাউস মে বি সোল্ড এট হাই প্রাইস। অর্থাৎ বাড়ি বিক্রি করে কারা? আমরা করি, মানুষেরা করে, বাট সেসব কিছু নেই। সাবজেক্টে কি আছে? ওই বাড়ি। অর্থাৎ একটা ইনঅ্যাক্টিভ অবজেক্ট, একটা বস্তুবাচক অবজেক্ট, একটা নিষ্ক্রিয় জিনিস, যেটা কিছু করবে না, যে জিনিসটাকে করা হবে। হ্যাঁ, এই জায়গাগুলোতে প্যাসিভ হয়। এরপর দেখেন, চোরটিকে আজ শাস্তি দেওয়া যেতে পারে, দ্য থিপ মে বি পানিশ টুডে। দ্য থিপ মে বি পানিশ টুডে। হ্যাঁ, গল্পটি আজ বলা যেতে পারে, দ্য স্টোরি মে বি টোল্ড টুডে। কলাটি আজ খাওয়া যেতে পারে, দ্য ব্যানানা মে বি ইটেন টুডে। দ্য ব্যানানা মে বি ইটেন টুডে। কলাটি আজ খাওয়া যেতে পারে। হ্যাঁ, এছাড়া এই মে মাইটের আরেকটা ব্যবহার হচ্ছে অপটাটিভ সেন্টেন্স, কারো শুভকামনা জানানোর জন্য এই মে মাইটের ব্যবহার হয় প্রার্থনা সূচক বাক্যে। যেমন, তুমি জীবনে সুখী হও, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। আল্লাহ তোমার ভালো করুন, মে আল্লাহ ব্লেস ইউ। জীবনে তোমার উন্নতি হোক, মে ইউ প্রসপার ইন লাইফ। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। তুমি শান্তিতে বসবাস করো, মে ইউ লিভ ইন পিস। এরকম ভাবে হয়। এছাড়া দেখেন, থাকতে পারে কথার ইংরেজি মে হ্যাভ প্লাস ভি3। রতন তোমাকে দেখে থাকতে পারে, রতন মে হ্যাভ সিন ইউ। তুমি গল্পটি শুনে থাকতে পারো, এটা ওই পারফেক্ট টেন্সের সেন্স দেয়, ইউ মে হ্যাভ হার্ড দিস স্টোরি। সে কাজটি করে থাকতে পারে, হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমরা জাকির হোসেনের নাম শুনে থাকতে পারো, ইউ মে হ্যাভ হার্ড দ্য নেম অফ জাকির হোসেন। লিপি রহিমের কাছে বইটি চেয়ে থাকতে পারে, লিপি মে হ্যাভ ওয়ান্টেড দ্য বুক টু রহিম। ওকে, তো এইভাবে এই মে মাইট গুলো একটু কমপ্লিট করে ফেলবেন। নেক্সট ক্লাসে আরেকটা নতুন প্রেজেন্টেশন টপিক দিব, আজকে আর দিব না, যেহেতু আগের ক্লাসে রেকর্ড ভাবে দিতে পারিনি। তো গত ক্লাস এবং আজকেরটা দুটো একসঙ্গে আমি পাঠিয়ে দিব, ঠিক আছে? ভালো থাকেন সবাই, দ্যাটস অল ফর টুডে।